আমি একটা অভাগী, অভাগীর জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। শালা কি তুই বল? কিচ্ছু না। কিচ্ছু নাতে বইয়া কান্দো কেন? হান্দি আমার কপালের বিষে। আমি হইলাম কপাল পুরা অভাগিনী। আল্লাহ যেদিন আমার ভাগ্য লেখছে, এদিন আল্লাহর কাছে সুখ আসলো না, দুঃখ আসলো। এটা লাগে আমার জীবনে খালি অত দুঃখ, সব দুঃখ আল্লাহ আমার জীবনে দিলাইছে। ই আল্লাহ, ইলা কইও না, আল্লাহর উপরে দোষ দিও না। ব্যাপার হচ্ছে আসলে ব্যর্থতা দিয়া যার জীবন শুরু করেন আল্লাহ, তার সুখ একদিন একদিন আইব। কি তুইছে ও মামি কিছু কইছেন? মামি কিছু কইছেন কিতা? প্রত্যেকটা দিন মামি আমার উপরে অত্যাচার করেন। আমি তো করে সব কাম কাজ করি, তারপরে মামি আমার কত ধরনের কথাও নাই, মারধর করেন। অতটা করার পরেও আমি তার কাছ থেকে একটুকু মায়া পাই না, আদর পাই না। আমি একটা জিনিস বুঝি না, তোমার মামি অন্যায় ভাবে অত অত্যাচার এত করেন, তুমি প্রতিবাদ করো না কেন? তুমি প্রতিবাদ করা নাই লাগি তো আরো দিন দিন তাই না আরো বেশি অত্যাচার করা তোমারে। প্রতিবাদ করিয়া কিতা করতাম? সে বুঝবো আমার দুঃখ কষ্ট? সে বুঝতো না। সে করতো মামির বিচার। মামার তো কোনো কিছু মাতিয়া বর পাই না মামির উপরেতে। মামাও চুপ থাকেন, আমার সপ্তাহ দেখেও মামা কিচ্ছু করতে পারেন না। খাটে নিয়ে আমি বিচার দিতাম, কে করবো বিচার? ই কি তা তোমার মামা যে ছোট মিয়া, তাই তো অনেক ভালো মানুষ। হ্যাঁ, তাই না একজন সামাজিক, সবার লোকে মিলেমিশে আসেন, অনেক বিচারও যায়, তাই কিছু কই না? হইতা না হেনে। আমি বিচার দিলে, আমি যদি হই তো অবশ্যই মামিরে কিছু কইবা, কিন্তু আমি চাই না আমার কারণে তার সংসারের মধ্যে অশান্তি হইতো। নিজে অশান্তি বুক করায় নিজের অশান্তি লাগে গীতা, তুমি একটা কইতাই না? হ্যাঁ না, না, এটা তুমি নিজের সুখ চাই, অন্যকে তো দুঃখ চাইতে পারি না। তে তো আমার মনে হয় তুমি কেন অনেক অত্যাচার অন্যায় সহ্য করিয়া এখানে টাকা তোমার উচিত না। আচ্ছা, তুমি তোমার বাড়ি যাও না কেন? বাড়িতে যাইতাম, কার কাছে যাইতাম? কে আছে আমার বাড়িতে? তো আমার হাতন মা, তাই না তো আমার দুই চোখে দেখতে পারেন না। ইতার লাগে অত অত কষ্ট দুঃখ সহ্য করিয়া মামা মামির কান্দাত পড়ি রয়েছি। নেলে কি আমি কেন থাকলাম নে? আমি তো গেলাম কি না, যদি আমার মা বাঁচিয়ে থাকতা তো আমার লোক ইলাকা নইল না অনেক। ও আসলে হাতন মা তো হাতন মাও, ঠিক আছে। আচ্ছা, তোমার আব্বা কিছু হইন না? আব্বা তাই তো আর হাতন নাই। ঠিক আছে, তাই না হাতন না, কিন্তু আব্বা আর কিতা কই? আব্বা তো হাতন মার কাছে বন্দি। তাই উঠ কইলে তাই উঠইন, তাই বক হইলে তাই বই। তাই না ফুরির মায়া বুঝবা কিতা? আচ্ছা ঠিক আছে, আশা ছাড়িও না, আল্লাহ নির্দয় হইতা নাই। একদিন দেখবাই আসলে আল্লাহ সুখ দিচ্ছেন, সুখ হইব। সুখ হইব? ইয়ে আশা করতে গেলে তো একটা ভরসার হাত দরকার। আশা করতে গেলে তো একটা আশা, কিতা লইয়া আশা করতাম আমি? একটা তো দিক থাকা লাগবো যে ওই জিনিসটা লইয়া আমি আশা করতাম, ওই জিনিসটা লইয়া আমি ভরসা করতাম। আমার তো কিচ্ছু নাই। আমি আছে কিতা আছে সে আছে কার উপরে বড় করি আমি আশার ঘর বানতাম, সে আমার আশার আলো দেখাইবো। আমি দেখাইনি, আমার হলিয়া তুমি আশার ঘর বানতে পারো। যদি তুমি রাজি থাকো আমি তোমার বউ বানাই। Ya, gue berarti kandok sana gue mai, nih, kayaknya kandok sebut, kain zona ada mai, kain zona. ওইসে তুমি উপজাও তুমি কিতা ঘুমাই ইমন আর খাদ্য খানা খান দিরা হারাটা জীবন তো জ্বালাই
জ্বালাইলা জ্বালাইতে জ্বালাইতে তো কম জ্বালাইলা না এখন তো তোমার কোনো গুণ মরছে না ইয়া ইয়া আজকে একটা শুভতি ফুরিটার আজকে বিয়া আজকে তুমি লেখা খোরা বাসায় মারতিও না হারাটা জীবন জ্বালাইছে আমারে আর কত জ্বালাইতো আর কত চোখের পানি ফেলাইতো আমি শুনতে বুঝি না এই মরে গেছে না লোক মাই দিও তার কোনো মরে গেছে জিকাও খেলে সামনে মোরা খান্দন খানে খান্দন আমার মান সম্মান এটা শুনতে রাখেন না কি তাই সামনে আজকে দিনটাও তো মাই দিও না মারতে তো কম মারলাই না বাবা বাবা হইলো রাজি হয়ে যেত গিয়া চুপচাপ খাওয়া যাইতো কি তার সামনে কোনো সাউন্ড যেন হইলো গিয়া দেয় না আইলে তো আমার ছিল তুমি আচ্ছা বুঝবার ও মাই গো কি তুই ফোন খান তো কিতা লাগে মামা তুমি তো আমার মায়া করো মামা ও আমার কি লাগান একটা পাগলের লোকে বিয়া দিলে তাও ঝিঞ্জুর দিবান না মানসিক রোগের লোকে তোমরা আমার বিয়া দিলা তোমরা আমার বিয়া দিলে নি সংসার করবা লাগে না কান্দ পাশে দিলে মামা মাই আমি কি তো করতে করছি তোমার ও মাই আমি কিতা করতাম দেখি মামা ও পারো দেখি আমার নিজেরও মত নাই রে ভাই কিন্তু কিতা করবো আমি পরিস্থিতি শিকার বুঝছো কিতা তুমি অপারো কিতা তুমি রাজি নাই তুমি চিন্তা করছো নি তোমার আমি কিতা করবো যদি তোমার বাগনি এই বিয়াত রাজি না হয় তে এই সংসার কি যা আগুন যে লাগাইমু তুমি তো চিন্তাও করতে পারতা না চুপচাপ কইরা আমার কথা শুনলেই তো নাইলে তোমার একদিন নাইলে আমার একদিন বকে দিলাম ইনো আমার একদিন আর তোমার একদিন এটা হইয়া কি তুইতো সব দিন তো তোমার আরো তো ওইরা সংসার আগুন জ্বালাই দেয় সংসার নয়া করে তুমি আগুন কিতা জ্বালাই দেয় এমনিও তো আমরা আগুনে ফুগিয়া সার খার হই না মামা ও মামা তুমি আমার বিষ নিয়ে দিলাম মামা আমি বিষ খাইয়া মরে যাইব তারপরে আমি পাগলের বিয়া করতাম না আমি তার লিয়া কেমনে চলবো মামা একটা বার বোঝার চেষ্টা করো আমার তুমি বিষ না দিলাম মামা আমি খাইয়া মরে যাই আমার আম্মা যে লাগান মরে গেছে না আমি লাগান মরে যাই কিতা বিষ খাইয়া মরে দিতে আর হেসে আপনারে ফাঁসাইতে ভাই যখন তো আমরা মারি লিছি শালা বহুত বড় শালা মাইগো আজকে একটা শুভ দিন রে এটা বললো কি মাত আজকে মাত হই না রে এটা বৃষ্টি আজকে এটা মাথা ঠিক নাই বুঝছো এরকম নয় এটা পাউ দিয়া তেল মারিয়া মাখলে খামাইতো না তাই যদি আজকে রাজি না হয় আর ই বিয়া যদি না হয় তাই একদিন আইলে আমার একদিন তাই গরো থাকতে পারতো না এই বাড়িতে থাকতে পারতো না আচ্ছা আমি তুমিলে বুঝাই না তুমি একা তুমি বাড়া যা তুমি বাড়া গিয়া দেখো বেড়ারে খাবা বুঝছো আমি বাড়া গেলে তুমি সামলাই দেখা পাই তো রাজি করে দিতে পারবে তো রাজি করে দিতে পারতো না তাহলে তোমার পাগনির লোক হইয়া তোমার আইলে আজকে বললা গোটাই মুখ হইয়া দিলাম আমি আমার কথা চিনছো না তখন মানুষের সামনে যে আমি মুখ দেখাইতে পারি না যে তোমার একদিন আর তোমার পাগনির 6 দিন হইবে না আমরা একদিন দেখি তুই প্রত্যেকদিন তোমার একদিন করে দিয়া লাভ আছে ও মাই দেখ রাই তোরে মাই মামা ও ফারো বুঝছো মামা কুত্তা করতাম পারতাম নাই রে ও মামা তো যতখানো পারি না এখানে রে মাই তোমারে ছোট তো ন্যায় নিয়ে মানুষ করছি বড় করছি রে বুঝছো ওরকম যে তোমার বিয়া শাদির যে ব্যাপারটা এগুলা তুমি মানিলাও রে তুমি যদি এখন বিয়াত মত দেও না রে তে এই সংসারের ফুতে আগুন জ্বলবো বুঝছো আর তোমারে দিলেই বলে ফুতিকান্তনে বাবা গিয়া মামায় তোমার এই সংসারও রাখতাম পারতাম না বুঝছো দেখায় তো মামায় কোন রেজিল দিল ইয়া সংসার করলাম রে দেখরে ফুতে কথা চিন্তা করিয়া দেখরে মামা আর যদি আমার আম্মা থাকবা তো তোমরা আমার এই লাগান একটা ফল লাগে বিয়া দিলে না পাগল ছাগল দেখে তোমরা আমার বিয়া দিতে পারলে না কিন্তু আমার আম্মা থাকতা তুমি আমার আনছো ঠিক আছে তোমার কান্দা কিন্তু বালা জায়গাতে তো দিতে পারতে একটা হাত পাও বাঙ্গাই লাগান দেখে তো বিয়া দিতে পারতে যদি আমি সারাটা জীবন চলিয়া ফিরিয়া খাইতাম পারি মাইগো সব হইল গো মাই কপালর খেলা তোমার কপালও তো বালাই আছিল রে কিতা তাই কেউ নাই নিকুচ ফাইদাও না এখন তো পাই না এলাকা সাকা মাইগো খাইন্দো না রে বা খাইন্দে আর কিতা হতে রে তুমি ওই একটা ভরসা আছে রে তোমার যেখানে বিয়া দিলাম রে এখানে তো তুমি জামাই পাইতে নাই বা জামাইয়ের দিক দিয়ে সুখ শান্তি পাইতে নাই রে তবে দ্বন্দ্ব দেখা পয়সা একদিকে দেখো শান্তি পাই বুঝছো মাথা গুজা টাই পাই রে বুঝছো শান্তিতে মানে জীবন যাপন করতে পারবে ও বাবু উঠান করতে খাইতো না রে খাইতো না
এই বাদন কোনোদিন বাগতো না, বিশ্বাস রাখতো। তুমি আমার মিশা স্বপ্ন দেখাইবা, যদি পূরণ না করতে পারো তা আমার কই দো, এখনো সময় আছে। বুঝলাম না, তুমি এলা হও কোন? আমার এদিকে তোমার বিশ্বাস নেই? আমার এদিকে তোমার বিশ্বাস নেই? হ্যাঁ, তোমার প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমার ভাগ্যের প্রতি আমার বিশ্বাস নেই। আসলে মানসিক টর্চার বেশি খাইছো তো, যার কারণে নিজের উপরে থাকি বিশ্বাস হারাই গেছো। আমি হইলাম বাসমান ফেনার মতো, বাসমান ফেনারে কিতা কেউ গড়ে নেয়? গররে না, বাসমান ফেনাও এক সময় না এক সময় সরে দিয়ে আটকে। মন শক্ত করো, একটু ভরসা রাখো। বুঝলাম না, ইলা চাও ওখানে? আচ্ছা, তোমার চোখে কি এখনো ফানির দাগ? ও, আজকেও খান্দিছ নাই? আইজ আর খাইল কিতা, খান্দন তো আমার জীবন সঙ্গী, এটা তো আর অল টাইম এফার। আসলে তোমার এই অবস্থা দেখিয়া আমারও ভালো লাগেন না, বুঝছো? একটা রাত শান্তিতে ঘুমাইতাম পারি না। আমি তোমার চিন্তা করি, তোমার ফিল করি। ফেনে আমার লইয়া তোমার তো চিন্তা কেন? হও দেখো, বুকার মতো এখন কথা কইলাই, হ্যাঁ? তোমার ভিতরে আমার প্রাণ, হাসাও কইরাম, তোমার ছাড়া আমি বাঁচতাম না। হাসা কই রে? তুমি এখনো আমারে কইরে হাসা কইরাই, আমার বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হইব তুমি যখন আমারে বালা ফাও, তে এখন আমারে বিয়া করো। এখন আসলে ঠিক এখন বিয়া করার মতো আমারই পরিস্থিতি নাই, তুমি তো জানো। আমি এখন আমি আর কোনো চাকরি বাকরি আমি এখনো করলাম না। আমি কিন্তু আমার পরিবারের উপরে এখন আমি খাইতাম। আমার একটু সময় তো অন্ততপক্ষে নিজে একটু গুছাই, কারণ এখন তো আমি একলা। আর তখন তো বিয়ে হওয়ার বাদে আমি একলা থাকতাম না, দুইজন তো খরচটা আরো বাড়বো না? একটু ধৈর্য ধরো। এখনো তুমি তোমার পরিবারের উপরে খাইরা, আমার মতো একটা অসহায় ফুরিরে তোমার ফ্যামিলি মান্য নিব? নায়িকা বুঝলাম সহজে মানিয়ে নিতে নাই, কিন্তু আমি মানতে বাধ্য হব। কিলা মানাইমু এটা তো আমার ব্যাপার। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার ইচ্ছা কি তোমারে হারিয়ে নিতে। তো বিশ্বাস রাখো, একরা ভরসা করো। ভরসা করি তো। একটা করে এই বেটা এই, তুই নকিতা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরা তুমিও ইমনের বাইরে আইনি যে যে তুমি কেন ভাইয়া এই বেটা এটা তুই ভাইয়া গপ করছ করে সিনোস সাথে না তো এই মামা মামা ভাই এটা আমি কইব আমার সাথে আপনার আসলে আপনার প্রশংসা করছি মামা। তুমি কি তা কইতা তোমার কথা মুনা লাগো তুমি কে তোমার কথা আমি মামা তাই না, আপনারও প্রশংসা করা বুঝছেন, আপনি মায়া করুন ও জিনিস। আপনি তোমার চিন্তা আমি মনের বড় ভাই। আর ইয়ে হয়েছে মামা, হ্যাঁ কিতা কইতা রে বাবা কইলা আমি তান্ডে আসলে ভালো পাই মামা। কিতা কিতা কইলে বালা পাও এই বেটি এই তুই এমনেও বে ও বাগি তোর দুঃখ শেষ নাই আর ওটা বালা পাওয়া পাওয়াই কই দিয়া কলঙ্ক দাগ লাগাইতে মামা কলঙ্ক লাগতো ওখানে, আমি তান্ডে বালা পাই, তাই না আমারে বালা পাই। আর আমি তান্ডে কথা দিছি মামা। কিতা কইলে বিয়া করবাই যে তুমি যে কইলাই রে বাবা তোমার মুখ দি টাস করো বুঝিয়া কইছো নি তুমি আমার কথার উত্তর দাও মামা আমি তুমি তুমি আমার বাগনির সম্বন্ধে জানো নি আমার বাগনির পুরা স্টোরি ইতিহাস জানো নি তো জানি মামা, জানিও তো কইতা। কিতা জানো কোনটাও জানো না রে বাবা আমার বাগনির মা নাই বুঝছো মনে করতে পারো তুমি বাপও নাই বাপ আসো তাই কে নাই আর যে মানুষের মা নাই বাপ নাই এত অসহায় এত অবাগিন তার চাইতে দুঃখী মানুষ হইতে পারে জি না বাবা আমি এখন অনুরোধ করবো রে বাবা তোমার কাছে। তুমি যেহেতু কইরে আমার বাগনিরে বিয়া করবাই তুমি যদি জানিয়া শুনিয়া আমার বাগনিরে বিয়া কর
বাবা তুমি আমার বাগনি তারা কষ্ট দিও না, আমার বাগনিরে মিশা আশা দেখাইও না। হাসা যদি তুমি বাল্লা ভাইয়া তাকে বিয়া করার ইচ্ছা থাকে, সেই অপাগি বাগনি তাহলে তুমি কষ্ট দিতে পারে বাবা। বিয়ার চিন্তা তারা বুঝলাম না, তুমি কান্দো কেন? আমি তো আসলে এগুলা মামাই ইয়া দেখছেন, আসল সত্য কথাটা হওয়া উচিত। আমি আর লাগে কইছি, বিশ্বাস করো আমি তোমার মিশা স্বপ্ন দেখাই দেব না। মামারে হাসা কথা কইছো, আমি কেন লাগি ডরাইলাম না। ঠিক কিতা ডরিবে, ঠিক কিতা ডরিবে তুমি? তুমি বিশ্বাস রাখো, আমি জীবনে তোমার লাগে প্রতারণা করতাম, বিশ্বাস করো। বুঝলাম না বড় সাপ কোনটা বুঝি আর না। অত বিলটা কি আমরা অন্য বন তারাও বা আইরা যাইরা অথচ কইনা খান্দা তো আমরা যাই বার দিরা না, কিতা কোনো সমস্যা নেই। না না না, সমস্যাই নই তো ওখানে। সমস্যা হওয়ার তো কোনো কথা নাই। আমরা যেটা আসলে বিশেষত্ব তারারে আগে কইছি, কইয়াও তো আমরা এখানে আইছি। তা আমারও তো ওখান হতা কোনো সমস্যা যদি থাকিয়া দেখে আমরারে তারা কইতা, আমরারে তারা অত বিল দিয়ে কোনো ফালাই রাখলা, কোনো দামও দিরা না, কেউ আমরা খালাত আইরাও না। একটু ধৈর্য দরকার, পাগল লগে বিয়া কইনারে তো একটু বুঝাই আন তুই। কিতা করবা ধৈর্য ধরতাম আর বুঝাই আনতো। তুমি কিতা গলতা ভাঙ্গিয়া কইছো না তারারে? ওই ওই ইনো বুঝানির কিতা। না তারা মনে করে একই মাছি একটু রাজি করে কইনা বেটিবে আর কোনটা না। আশ্চর্য গটক সাহেব, আপনি তা কিতা মাত্রা আপনার মাত্র তো তোমার ভালো লাগেন না। তারা কিতা রাজি নাও আমরা কাছে পিঠাখানি লাগেনি, তারারে আমরা বুঝাইয়া কইলাম তো আমার বাই পাগল, তাইরে জিঞ্জুরি বান্ধিয়া রাখা লাগে, তো তালা মারি রাখা লাগে, তার সেবা যত্ন করা লাগে, তাইরে আমরা নিয়া তারা রাজ্য ইয়া টেকা পয়সা নিলা সব তো ওকে করলা, এখন আবার কিতা রাজ্য করতো তাইরে। ও এর ঠিক আছে। এর পরেও রে বাবু চলি একটা মাত আছে না, ও মাত্যাকে মানে সমাধান দিয়া দিলেই ভাই। না না এটা আমি তো মানতে পারলাম না, কিতা মাত্তা কিতা কইরা আপনি এটা মাতো তার আগে শেষ করলিস তো। ইনো মাত কথার কিতা আছে, যেটা মাত কথা এটা তোমরা আগেও মাতিলি। ওই ওই আমরা অত সময় তা কিনো বইছি, খালি তারা যায় আর আয়, আমরা কেউ মাতায়ও না জিগায়ও না। কোনটা তো কইতো আমরা। আপনি বুঝই না নি আমার ভাই পাগল দেখে আমরা কোনো আয়োজনও করছি না, আমরা তো জানি তাইরে আমরা নিয়ে আর আমরা বাইর লাগি। ঠিক আছে আমরা আত্মীয় স্বজনকে কইছি না, মেহমান মুসাফিররা আমরা কইছি না, কিচ্ছু করছি না, সিম্পল ভাবে আইসি দাঁড়িয়ে নিতাম কি। এখন আইয়া যদি অত সময় ওয়েট করা লাগে, তারা আমরা দামও দিরা না, মূল্যায়ন করা নিতে কিতা আরম্ভ করছো। বিষয়টা তো আমিও বুঝতাম পারলাম না, না মত পাল্টাই নিল তারা। ওই তো পারে তারা মদ ফালটাই লিল না কিতা। কিতা মদ ফাল্টাই ইতা ইতা কিতা মাত্রা। আচ্ছা মদ যদি ফাল্টাইয়াও তাকইন আমরা তো তারা ইয়া সামনে সামনে বইয়া কইতা এই ফুতুল খেলা লাগাইলা কিতার লাগে বিয়া শাদি লইয়া। একটা জিনিস বুঝলাম, তারা যে আমরা থুইয়া গেল যেমন লাগে বাড়ির রাখার আছে নি, বাড়ি করে কেউ লাগেনি, মানুষ আছে বলে। আসলে বিষয়টা আমিও বুঝতাম পারলাম না, তারা তো সবটা ভাঙ্গিয়া কইলাম আমি পুণ্যা বুঝ দিয়া তারা রাজি হইল, তখন তারা ইতা করে করে বিষয়টা তো আমার কাছে কিলা কিলা এখন লাগে। আপনি যদি এখন ওলা মাতেন তে আমরা কিতা মাততাম। আপনি গোটক মানুষ, আপনি সব তা দেখতা, আপনি করেন আপনি বিষয় বুঝলেন না। আর হুনুকা তারা যদি না মানইন, কন্যা যদি রাজি না হইন, বিয়া বইতা না পাগলের লগে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমি যে টেকা দিছি টেকা আমার এখন দিলাই তুইব, আমি টেকা না লইয়া আমি থেকে উঠতাম না। ওইটা বুঝছি। ঠিক আছে। দেখি না আমরা আর একটু সময় বইয়া আর কত সময় দেখতাম, বইতে বইতে আমার তো বিরক্ত লাগি খবর গেছে। লইয়া দেখো কিতা সমস্যা। দেখলাম চিন্তা করেন না, দেখি তারা বারোই আনি আইও। তারা ইউকা তারা কইতে কেইতা বাড়ির যে মুরব্বী দুইজন এরা তো ওবাই দেখলাম বাড়িয়া গেল কি তারা ইতাকে। আমার মনে হয় কিতা জানো, তুমি গিয়ে একটু ভিতরে দেখো কইনা বেটির অবস্থা ওই একটাও ভালো হয়। এখন ওখানে করতেইব অনুমতি স্যার আমি ভিতরে যাইতেইব, আর না কোনো উপায় নাই, দেখিলাই হাব বাপ বুঝতেইব গিয়া তুমি দেন না বউ আমি আইয়া আচ্ছা কি একটা অবস্থা বে। এরাই কি তাল লাগে, বাড়িতে কি যে বাড়াইয়া গেল, বেড়া রামও করলো না রইল কিছু তো কইতো রে বাবা। আমি কিতা হইতাম বাবা ভাই, আমি তো বইলাম, বইয়া তো আমিও তো মনে করো পরিস্থিতি শিকার দেখলাম গীতা, আমার তো আর এনে কোনটা করার নাই, মাতলাম তো সবটা বাইরে। কিতা ভুবন বুঝলাম না, তুমি অত খান্দিরা কিতা লাগি।
ঠিক আছে বিয়ার দিন কন্যা খান্দাকাটি করুন বললো ও তো খান্দাকাটি করার তো কিচ্ছু না আর ওখানে খান্দা এখানে খান্দার তো একটা সময় আছে তোমার আমরা যেগুলা লইয়া যাই বিদেশ নিয়েও তুমি খান্দাকাটি করবা এখন যদি খান্দি হেরানো যাবাতে তুমি কিতা করবা হোসেন খান্দিও না কোনটা বুঝলাম না হই এলাম আচ্ছা তোমার ময় মুরব্বীরা কই গেলা তারা তো দেখলাম না কোনো তারা কই গেল আমি কইতাম কিতা তারা কোনো জান না জানি কেন কিতা আমরা কইয়া যায়নি বুঝলাম না তুমি আমার গিলা মাত্র এখানে আর ও তো রাগও কিতা লাগে তুমি কিতা বিয়াত রাজি নেয়নি আমার বাপ বঙ্গি দেখিয়ে কিতা বুঝলাম না আমি বিয়াত রাজি কিনা না দেখো বোন ঠিক আছে তোমার রাগ করাটাও ঠিক আছে কষ্ট পাওয়াটা ঠিক আছে আমার বাই ফাগল কিন্তু একটা জিনিস মানতে হইব কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক আছে আমার বাই পাগল কিন্তু তোমার তো লাভ হইব বিয়াটা বইলে দেখো খালি আমার বাই পাগল আমার বাই মাথা কিতা লাভ হ্যাঁ আমার জীবনটা আরো নষ্ট না পাগলের লগে কিতা সংসার করা যায়নি আতফাল রইলে এক কথা আসলো সংসারটা যাও করা যায় পাগলের লগে কোনোদিনও সংসার হয় না। দেখো গো বোন আমার দুর্বলতাও একটাও আমার বাড়িটা পাগল আর কোনো দুর্বলতা আমরা নাই আমরা বাড়ি ঘর খাওয়া দাওয়া সবটা ঠিক আছে কোনো কিছু মানে তুমি কমতে পাইতে না তুমি বিলাসবহুল জীবন যাপন করতে পারবা একটা বার রাজ্য যাবো দেখো রাগ গুসা করিয়া লাভ নাই কিছু পাইতে হলে কিছু তো ছাড় দেওয়া লাগে কারণ বুঝতে হইব তোমার বিলাসবহুল জীবনযাপন দিয়ে আমি কিতা করতাম হ্যাঁ প্রাডো গাড়িত ব্রেক ফেল ব্রেক নাই এখানের মধ্যে যে উঠবো সেও মরা লাগবো আমি যাই না হই না আমি কিলা খান মরতাম হোসেন কিতা হইলে ব্রেক ফেল গাড়ি যে উঠবা হেও মরবা শুনো গো এখন ইটা মাতিয়া কোনো লাভ হইতো না আর তোমার যে গার্জিয়ান তারা লগে আমরা সবটা ফাইনাল হয়ে গেছে এখন খালি তোমার আমরা লইয়া যেতে আমরা বাড়ি খান্তাম আর কিছু না এখন রাজি না রাজি তা আমরা দেখা তাইস না গো শোনো এখানে আপনারা বইয়া খামকার সময় নষ্ট করেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যা করবি কারণ বিয়াটা হইতো না এটা তুমি কিরা মাত্রায় তুমি তো ডিসিশন দিলে হইতো না তোমার গার্জিয়ানের যে ডিসিশন দিছে ওটা তো ফাইনাল তুমি এখন ইটা হইলে লাভ হইব নি আমি এই বিয়াতে রাজি না আমি একটা পাগলের লগে সারাটা জীবন কাটাইতাম পারতাম না ঠিক আছে তুমি আগে কেন কইলে না তোমার গার্জিয়ান আমার গার্জেনটা আমি কইছি আমার গার্জেনটা শুনছেন না অতএব আমার কথাটাই কথা আমার কথাই শেষ কথা থাকবো আমি পাগলের বিয়া করতাম পারতাম না তুমি যদি পাগলের বিয়া না করবা তোমার গার্জিয়ান এখানে আমরা প্রথমে থেকে বয়ে রাখছই এখানে কইরা যে আমরা কন্যা লইয়া যাই কিতা লাগি তোমার গার্জিয়ান কই তারা মাপ কইব ইলা সতরা বিয়া কি তারা ফুতুল খেলা না কিতা জেলা মন চলা আপনারা ব্যবহার করা না করা এটা কিতা লাগে তো আমি জানতাম চাই বিয়া কিটা ফুতুল খেলা এবার তুমি গার্জিয়ান কইনা সাজে বইলা কিতা লাগি কোন কারণে কইনা সাজে বইছো আমার জুড়ে যারা সাথে নিউজে জুড়ে যারা বলছ আমি বিয়াতে রাজি না। এটা বুঝছি গরমই এখন মাপ দিব আর সম্ভব নাই লাগ বই ছড়া ও ভাই একটু তাড়াতাড়ি টান দাও ভাই একটু রেসে রে ভাই আর আমরা রেসে যাও না ভাই রেসে টান দেওয়া জানা নি গাড়ি খানটা হ্যাঁ ভাই চালাইরাম না নি ভাই গাড়ি কিতা বিমান বানাইতাম আমার এখানে বিমান না কিতা কইছেন আপনি আমি তো যাইরাম যতটুকু চেষ্টা আচ্ছা রে ভাই রাগ করি না রে ভাই রাগ করি না টান দো স্টার বন্ধ হইছে আমি কইলাম রে ভাই আমার একটা তাড়া আছে রে ভাই একটু তাড়া আছে রে ভাই সারা ফোরটা ফানির মোড়ে লাগান জিমে আইলাই খাটুয়া জেলা কচ্চপে জেলা দৌড়ে ওগুলা তুমি আইলাই জিমে কি তারা একবারে পাগল করি বানাইলা পাগল একবারে পাগল বানাইছো আমার আমি তো যতটুকু চেষ্টা করছি আমি চালাই আইছি ভাই এটা তো জবঙ্গ গাড়ি চালাও খেতে লাগে রে ভাই কোসাই ভাই তো জমক না গাড়ি ঘুরে আচ্ছা দেখো দেখো রে ভাই বুঝছেন নি কোন সময় নষ্ট হইব না হইব কিন্তু আমি কোনটা আমি কইতে পারি না 15 তারিখ 15 তারিখ আজকে 17 তারিখ ভাই 18 তারিখ 17 18 বুঝলাম না কারেন্ট দেখার না লাইনো ও ভাই তোমার কারেন্ট দেখার কানটা কিটা কই রে ভাই দেবা আমি টেকা দিতাম ভাই ভাই টাকা দিলে স্টার্ট হইতো না কারেন্ট ডাইরেক্ট কারেন্ট গেছে কি ওই তো হুক্কা সাবিট চুইস দিলাম ওই হুক্কা নাই কিটা কইতাম জানে কই রে ভাই ও ভাই অত করার দরকার নাই ভাই আপনি অন্য এখন গাড়ি দিকে দক্ষ গাড়ি তো অভাব নাই আমার তো আদিকে গাড়ি না আরো গাড়ি আছে আপনি দক্ষ কি ভাই বিরক্ত করেন না যে। ওখানে আমি কেন গাড়ি পাইতাম
আপনি দেখো গাড়ি আইব উবক কেন উবাইলে তো গাড়ি এমনি আইব ওইবার অত টাইম নাই দেবা বড় সুবিধা পাইতি মাত মাত্রায় তুমি ও ভাই আমি জানি না গাড়ি ওলা নষ্ট হয়ে যাব অর্ধেক রাস্তা থেকে নষ্ট হয়ে জীবন জানটা কিতা কয় এখন কোসাইন ভাই আনামাতি আর অনেক মাত্রা উবক আমি দেখি গাড়িটা ঠিক হয়নি তত যাই দেখো 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 ভালো করে দেখো জানটা কিতা কয় রে বাবা এই যে বাবা জানটা কেউ কেউ অর্ডার দিরে বাবা এটা কেউ কেউ অর্ডার দিরে বাবা তুমি আসলে আমার ব্যাপারটা বুঝে না তো আমি তো বুঝছি ভাই আমি তো আর নষ্ট করছি না ইচ্ছা করি ভাই আপনি একটু তা কয় আমার তো রে বাবা ইস আমি একটা জিনিস বুঝি না কত খান্দান তো বুঝে যারা আমি বিদেশ যেলাম কি কোন দিন আমি কোন দিন না বিদেশ তো যেলাম না আরে বাবা গ্রাম থেকে শহরও যেলাম টাউনও যেলাম আচ্ছা তুমি চাও না আমি একটা ভালো চাকরি করি চাই তো কিন্তু তো চাইলে কান্দ নিতে ডর করে আর যদি তুমি নাও আল্লাহ মাহবুব আচ্ছা আমি যদি তোমার বিয়া করার না হয় তুই তো গ্রামও তাকেও বিয়া করতাম না তোমার খান্দার তাকেও বিয়া করতাম না মনের লগে যখন মন বান্ধি দিছি একটু ধৈর্য ধরো কিলা ধৈর্য ধরতাম ইকানো অত সরি আবার অ্যাকশন কিলা ধৈর্য ধরতাম ইকানো অত অত্যাচারের মধ্যে তুমি আসলা আমার সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ আসলো এখন তো তাও নাই আমি কিলা খান তামো কৌসাইন তোমার ছাড়া বুঝলাম তো কষ্ট খালি তোমার হইতো না আমারও তো হইব আর চিন্তা করিও না মোবাইলে সবসময় যোগাযোগ হইব মোবাইলে তো যোগাযোগ হইব এখান ঠিক আছে কিন্তু আমি অনেক ছবি দেখছি নাটক দেখছি গাঁর প্রেমিক যখন টাউনও যায় কাম কাজ করবার লাগে তখন এখানেও গিয়া মডার্ন ফুরিয়ে দেখিয়া তার লগে সম্পর্ক জড়াইয়া পরে কেউ যে গাঁর মধ্যে যে একটা প্রেমিকা আছে এখানেও তারা ভুলি যায় হায় রে হায় এটা তো ছবির দোষ এটা নাটকও চলে ছবি চলে বাস্তবে চলবে হোসেন হ্যাঁ কিতা ইতা চিন্তা করো ওটা চিন্তা করিয়া খান্দি রায় যে করা মন খারাপ করা কিতা লাগি আমার প্রতি তোমার বিশ্বাস নাই বিশ্বাস আছে কিন্তু মানুষ বদলিতে তো সময় লাগে না নেগেটিভ চিন্তা করবে না পজিটিভ চিন্তা করো আমি খাল লাগে দিতাম কারণ খাল লাগে দিতাম কিচ্ছু করতাম পারছি না করিত নিজের ভাবে খাড়াইতাম পারছি না করিত এর লাগি তো যাওয়া তোমার আমার লাগি যাওয়া নয় ঠিক এটা তুমি চিন্তা করতে না একটা তো চিন্তা করি আচ্ছা আমারে তোমার খানত নিবাই কোন দিন ও তো আমার চাকরিটা একটু ফাঁকাফুক্ত ইয়া হলে 2-3-4 মাসের বেতন দলা করিয়া এরপরে এরপরে কি তো এরপরে একটা বাসা বাড়া করবো এরপরে তোমার বিয়া করবো বিয়া করার খরচ আছে না এটা বিয়া শাদি করি করতা হাসা কই দে ও হাসা হইতা আবার তুমি কো হাসা করে আমি হাসা এই হাসা এরকম মতো তুমি আমার বিশ্বাস করলে না শোনো তুমি একটা চিন্তা করবে না আমি অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার হাতটা ফিরিয়ে নেব কিতাবা ঠিক হয়েছে না তোমার কান হ্যাঁ এখন জক্কা রুকিলে এখন গাড়ি 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 করে দেবা আপনারা বউ আর আপনারা লোকে তো মহিলা একজন আসতা তাই গেলা কই জি হয় আপনারা বার চাইতে আইতে তাই একটু ভিতরে গেছে সর্বনাশ তোমার আমি বারবার কইছিলাম যে ফুরিকুতার যখন মদ দিয়ে নাক বান এটা বাদ দিলা ই বিষয়টা বাদ দিলা ওই সাবজেক্টটা বাদ দিলা কিতা কইছো ফুরিয়ে মদ দিব ফুরির মায়ে মদ দিব ফুরির বাপে মদ দিব যে সাতা তো গরম হইছা পায় আর ওই যাও ওখানে যে সাতার মাঝে আমি একটা জিনিস চিন্তা করি পাই আসসালামু আলাইকুম জিনা 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 আপনি বুক আপনি করবি না না আপনি বুক 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 দেখো আপনারা যে কিতা কইতাম
আচ্ছা আপনি আমার একটা জিনিস হোক চাই জি। কন্যা যেহেতু রাজি না তে আপনারা এই ফুতুল খেলা খেলাইলা কিতা লাগে কেনে কইলা কন্যা রাজি কইনা রাজি না কে কইছে কইনা রাজি কইনা রাজি কইনা রাজি না না আপনি কইলেও তো হইতো না বিয়া তো করতে কন্যা আমি তো ও মাত্র করতে কে আইলাম না নি কন্যারে মিস দিকে আইছি কন্যাটা কইরা তাই কোনো মতো পাগলরে বিয়া করতে পারতা না তে আপনি কেনে কইলা কন্যা আপনি রাজি? তো মাতুই না জানো কোনটা আপনি বুঝতা না আমি কইছি তো কইনা রাজি দেখো আপনি ফলা থেকে খালি ওখান কইরা যে কন্যা রাজি আমি নিজে কি এখন মাথায় আইলাম কন্যা তো রাজি না রাজি নাই ঠিক আছে কিতা রাজি নাই হ্যাঁ কইলো কইনা রাজি না রাজি নইলো কইনারে রাজি করাইতেইব তুমি জানো নি আমার চিননি বালা করি নাইলে কি তাই বুঝলাই নি তুমি কইনা রাজি আচ্ছা ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুক কা। আমরা একটু সুযোগ দোক আমরা একটু বুঝি বুঝি বুঝি। বুঝতে বুঝতে তো দিনও শেষ হয়ে গেল আর কত বুঝতে আপনারা হি কখন কিতা করা যায় ওখান হোক কিতার খরার আছে তার আর কন্যা যদি রাজি না থাকেন আমি যে 5 লাখ টাকা দিছি ও টাকা আমার ফেরত দিলেইবা কিতা কইলা 5 লাখ টাকা ফিরত কিতা করবাইতে বিয়াত রাজি না হইলে তো তারা টেকা দিলেই তাই। কিতা কিতা করবাতে রাজি নাই কিতা আবার রাজি বিয়াত রাজি রাজি করানি লাগবো আচ্ছা দেখো চেষ্টা করে দেখো তুমি টেরাই করো। দেখো কা আমি আপনার আর একটা জিনিস করি আমি সাইয়ানার জোর জবরদস্তি করি আপনার আর ফুরিয়ে নিতাম কারণ আপনারা তো জানেন আমার বাই পাগল আর জোর জবরদস্তি করে বিয়া শাদি তা ও না যদিও মনে করেন আপনারা ফুরি রাজি তো ও মুহূর্তে আমরা লক্ষাটা দিল কা আমরা ড্রাইভার উবার রেডি আমরা তো আয়োজনও করছি না বা আপনারাও কইছি কিছু করতাম না আমরা ছোটখাটো করি আমরা কন্যা আমরা নিরামকি বাড়ি শেষ ও আমার খালি বাইখান তারে তাই দিকে রাখতো আর কিছু না এখন যদি মনে করেন আপনারা কন্যা রাজি বা দিবা আমরা লোকে তো ও মুহূর্তে আমরা দিলাই দিবা আমরা আর ওয়েট করতে পারতাম ওই কইনা তো রাজি কইনা রাজি এরে আও করাও কইনারে ও মুহূর্তে আমরা লই আইলাম কোনো সমস্যা না আপনি কোনো চিন্তা করবা না আপনারা আমরা আর 10টা মিনিট সময় দিছি ও 10 মিনিটের ভিতরে আপনারা লইয়া আর না আমরা আচ্ছা গোমাই আচ্ছা বোকা গরদে যাইতে রাজি হইতে আমার মনে হয় তুমি অত বাপ পাতো কিতা লাগি রাজি ও কিলা না কিলা একটু আমি বুঝবো তুমি আটো আরেকটা জিনিস হইয়ার যদি মনে করেন কন্যা রাজি নাই তো কষ্ট করে ঘর থেকে আমার টাকা গুণ টানিয়া দিলে ওই টাকা গুণ। দেখা দেওয়া লাগতো না ইস, তুমি বেশি ভাতো কইনারে লই আইলাম আমরা জি, জি। না সাই আটো আইলাম গোমাই রাজি না হইলে টেকা লই যাই বুঝি। টাকা লইয়া দিবা বুঝলাম না তারার মতে গতি কোনটা বুঝলাম না আমার মনে হয় নাই বিয়ে হইব ওবা খেনে বিয়ে হইতো না তুমি খালি কুডার ডাকো কিতা লাগে কিলা বিয়ে হইতো রে বা গোটো ইনোর মাঝে যে কই না ইগু তো রাজি নাই ইগু যদি রাজি না তুই বিয়া খাল হইতো আর তুমি আসো রে বাবা খালি বিয়ে হয়ে যেত আর টেকা নিতাই দেখো না কেন মামা আমি গেছো তো আমারও মনের বেচারি রাজি নাই আমি যে গেলাম খালি কান্দাকাটি করে মনের মাঝে বোঝা গেছে খুব কষ্ট সমস্যা না আমরা তো জোর জবরদস্তি করলাম না না। আমরা তো কইলাম কন্যা যদি রাজি না হন সমস্যা না আমরা টাকা আমরা রিটার্ন দিলাম আমরা যাই মুগি ওই, ওই আমরা তো কত- জোর জবরদস্তি করলাম না তারারে এখানো বলা ও। টেকা দিলেও কা আমরা যাই আর নাইলে কই না আমরা লগে দিলাম ঠিক আছে কোনো ফুরি স্থায় না জানি উনি পাগলের লগে সংসার করতো বিয়া শাদী তো 1-2 দিনের বিষয় না সারাটা জীবন একলগে থাকা লাগে কেন? তো দেখো কা তারা গেছেন ভিতরে মাতুকা তারা দেখো তারা কিতা করইন কুমার বিস্ময় কুমার তারা দেখলে কি তা কইব কসেন মনে নিয়ে তোর জামাই বাড়ি যাইতে তো সুখীর খবর খুশির খবর এখন যদি তুই খানতে খানতে তা কষ্ট হইব নি জামাই বাড়িতে একদিন যাওয়া লাগবে ঘুমাই আমরা কিন্তু তোর ফোন ফসাই আমরা কিন্তু তোর কিতা জানি এখন একটা বিপদে ফেলাই নি ফসাই তুই যেন যাই কিন্তু সুখীর কিন্তু ইতা খরচ কিতা লাগে আর খান্দিস না হয় এই বিয়া আমি বলতাম না। আমি এই বিয়াতে রাজি না মাইলে নৌরি অত সময় থাকি তোর লগে বালা ব্যবহার করলাম তুই আমার আসল চেহারা আসল রূপ দেছস না তুই বিয়া করলে তোর তো বুঝতে বিয়া বইব এই বিয়া যদি মিস্টেক হয় আর তারা যদি ফিরিয়া যায় তে তোর মামারে আমি রাত বিষ খাওয়াই আমার মুখে দিলাম মারিলা আমারে বিষ খাওয়াই মারিলাম এর মাঝে আমার বাগরি ভিতরে তুমি চলো ভালাই কিতা মতো তোমার আল্লাহ তুমি চুপ থাকো বুঝাই যাতে বুঝাই দাও নইলে কিন্তু আজকে তারা যদি শুনে আমার গলাতে কিন্তু তোমার এবার ঠিক কি মারবার ফেলাই তোমার বুঝাই দাও মারে নাও মামি তোমরা আমার পাগল বিয়া দিবার আগে তুমি আমার গলা টিবা মারি ধরে মারে নিজস্বটা কিন্তু আমার মারে নাও মারে আমি কান লাগিয়ে কিন্তু তখন কিন্তু বহুত খারাপ অবস্থা হয়ে ভাই তুমি আমার বিষ খাওয়াই মারিলি এর মাঝে আমার বাগরি ভিতরে কেন বিয়া দিবা শুননি আমারে ইকুনো যদি বিয়া না দেই তে টাকা তোমার কিনতে দিত টাকা আম্মা কি টাকা মা কিতার টাকা তুমি বুঝো না নি কুমার এখনো বুঝছো না নি তোমার মাকে
তোমার মানবে দামোদর বার্তনে তোমার এখানে বিয়া দিবা হইয়া 5 লাখ টাকা লইছই 5 লাখ টাকা লইয়া তোমার এখানে তাই বিয়া দিলা আর নাইলে তোমার ও মানবে তোমার বিয়া গাইলা না। জীবনেও তোমার বিয়া গাইলা না রে তোমার মা। ও আচ্ছা, তার মানে তো তোমরা আমার এখানে বিয়া দিলাই, তোমরা আমারে বেশি গায়, তাহলে আমি তো সুখের চিন্তা করি কেন মামি? ও মাই মাই, এ তো তুমি এখন বুঝছো রে ফুট, আর মাত বাড়াইয়া লাভ নাই রে মাই। ও মাই, তোমার মামিয়ে যখন এখান তোর ঠিকা লইয়েছ, তোমার যে কোনো তার বিনিময় এখানে বিয়া দিবা রে মাই তোমার মামি। ঠিক কইছো, ও তো সময় বাদে বুঝছো তাই যে দেখা যায়। দেখি তারপরে না বই থাকতানি না, তাই আমি কানিয়ে লইয়া দিতাম। না টাইটেল লইয়া যাওয়া লাগতো না, এমনি উঠবো না আমার বাকি। ও মাই, উঠে যাও রে ফুট। মামা, মামি যে আমার এখানে বেশি লাইলা টিকার বিনিময়, তোমার কি তো কোনো মতামত আসলো মানে মামা? ও ফুট, আমার না কোনটা করার ক্ষমতা নাই রে মাই। তুমি তো জানো এই বাড়িতে আমার ক্ষমতা কতটুকু, আর কোন জায়গাতে আমি দুর্বল রে মাই। তোমার তো জানা, তুমি শুরু তোরে বড় হইছো রে মাই বাড়ি। চুপ থাকো, আর হুয়া একবার পায় না। উঠো উঠো উঠো, বড় বড় বড়। আও গো না মাই বেটি এবার খারাপ এখান কথাটা ঘুমাই। জি মামা কোকা মাই গো, আমি একটা কথা কইতাম সেরাম গো মাই। আমার বাগনিটা মা মরারে, বাগনিটা আমার ও বাগিনীর জীবনে আমার বাগনিটা সুখ পাইছে, দুঃখে কষ্টে জীবন যাপন করছে এরকম মাই গো। আমরা তো জানিয়া অন্য তোমার তানো রিকানো দিলাম একরকম সাগরের জল বাসাইয়া দিলে এরাদের। এর পরেও রে ফুট মামাই একটা আবদার রাখলাম তোমার কাছে, আমার বাগনিটারে যতটুকু পারো সুখ শান্তি দিও রে ফুট, আমার বাগনিটারে কষ্ট দিও না রে মাই। মামা, আপনি ইতালে কোনো টেনশন করবেন না, আমি তো কইলাম আপনার বাগনি সুখে শান্তিতে থাক। ওইসে অত হুয়াক দেখাইও না, তারা সংসার তারা বুঝবো না, তুমি কেন তো মাত মাতোখানে? ইয়া আল্লাহ মাহবুব, আর জল্লিয়া ফুরিয়া আংরা হইও না, তোমার আপদ তো বিদায় হই যা। কিতা মাত্রা তুমি মানুষ থেকে কিতা মুখ জোর বাড়ি গেছে নিয়ে আজকে তারা বিদায় করে দিলাই, তারপরে দেখবা মামি মামি মামি, এখন মাইর করার সময় না, আমরা রওনা দিলে রেডি হয়ে যায়। ওই গো মাই আটো ইয়া মাইজি মামা আচ্ছা আও গো আটো আমরা কিছু করি না, আল্লাহ রাও দাদা। আও তুমি প্রোগ্রাম না দিও বস্তু লাগাইছে। আও 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 আটাং দিও না। আচ্ছা আচ্ছা মামি মামি আপনি তো না যাও গো মাই, যাও গো মাই, যাও। মা যাই মামা শোনো, মামা কি আর কি আপনি কেন মনে হয়? হায় রে বাবা, তুমি আইছো নি রে বাবা? কখন আইছো তুমি? ডাক্তার আইবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আইবার পূর্বে রোগী মারা গেল, ওটা ডাক্তার থেকে তো হইতো রে ভূত। মামা কে মারা গেল? রুগী রে? বাবা রে, তুমি রুগী দিয়ে কিতা করতাই রে বাবা? আর তুমি অতদিন আসলা এখন, ওখন হইতো না ইয়া উদয় হইলাই রে বাবা। বাবা কই আসলাম আর কই থেকে আইলাম, এটা অনেক লম্বা কাহিনী মামা। লাম্পা কাহিনী? মামা। লাম্পা কাহিনী কিতা রে বাবা? বুক পুরা আশা লিয়ে তো গেছিলাম মামা টাউনে, চাকরিওয়াল্লাই মিলাইয়া দিছিলা। চাকরিটা ধরাত আসছে মাত্র 10-12 দিন গেছে, মিছিল মিটিং রোডও মাঝে
আমি খালি অফিস থেকে খালি বাসাত আওয়ার পথে তখন মিছিলর খান্দা হেসায় পড়ে গেছিলাম মামা। পুলিশে আমারে দরিয়া জেলও দিল। কিতা মিছিলর খান্তাবাই দিয়ে আওয়ায় পুলিশে তোমারে 2টা জেলও দিলেইছে। তোমারে জেলও দিত ওখানে তুমি কিতা করছো? আমি তো কিছু করছি না মামা, তারা আমারে সন্দেহ করছে। তারা মনে করছে আমি বিরোধী দলীয় মানুষ, এর লাগে দরিয়া নিছি। তে তোমারে 2টা নিত ওখানে বেটা, তুমি তো রাজনীতি করো না রে বাবা। মামা আমি তো রাজনীতি করি না, সবাই জানে, দেশের সবাই জানে, কিন্তু এরা তো জানতো না। যখন 6-7টা মাস গেছে কি তদন্ত করে দেখলো আমি কোনো দলের লগে যুক্ত নাই, তখন আমি মুক্তি পাইলাম। বাবা রে 6-7 মাস তুমি জেল খাস, আর এই 6-7 মাসে আমার বাগনিটার লাইফ নষ্ট রে বাবা। মামা আমার বাগনিটার জীবন শেষ। শালা, এই কি দিছো মামা? শায়লা তুমি দেখে ফাইতে কইনি বাবা। শায়লা ও কুল দরিয়াত বাসে রে বাবা। ওখন ও কুল দরিয়াত বাসাইয়া দিলাইছি আমারে শায়লা। বুঝে মাকুকা আপনি অকুল ইতা কিতা কইন মামা। শায়লা যদি জীবনে কেউ নাই মামা, যারা আছেন তারা তো তাইরে দেখেও দেখরা না, আপনি মায়া করছেন। আমি মনে করি মামা আপনার কারণে শায়লার কোনো ক্ষতি হইতে পারে না মামা। হইছে রে বাবা, আমার বাগনির ক্ষতি হইছে। আমি নিজের হাতে আমার বাগনির ক্ষতি করছি, আমার নিজের হাতে। ইতা হন মামা। ওই রে বাবা, আমি যা কইরাম হাসা কইরাম। আমি কিতা করতাম আসলাম রে বাবা পৌঁছাই। ও ভাগ্যে যে ডাল ধরে ও ডাল ও ভাঙ্গা পড়ে। এখন আমার ও ভাগ্যে কিতা করা জানো নি? পাগল লইয়া সংসার করতাম, পাগল। পাগল হইয়া সংসার। ও এ পাগলের কাছে বিয়া দিলেইছি, এ পাগল বেটার কাছে বিয়া দিলেইছি। বিশাল বড় লোক, পয়সাওয়ালা, সুখে শান্তিতে থাকবো আমার বাড়িতে। শায়লা, এই শায়লা, 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 এই শায়লা, কোনো কথা নাই বাবা। শায়লা হই, শায়লা হই, শায়লা। কেউ শালা কোনো শালা নাই কেন? যে বাড়িতে সবাই দিয়ে যা। মামা তুমি আমারে অকুল সাগর বাসাই